আজ ৫ জুন ২০২৫, ৯ জিলহজ। বিশ্ব মুসলিমের জন্য এক পবিত্রতম দিন, আরাফার দিন। এই মুহূর্তে মক্কার আরাফাতের বিশাল প্রান্তরে অবস্থান করছেন হজ যাত্রীরা। তাদের চোখে জল, হাতে তসবিহ, ঠোঁটে দোয়া। প্রতিটি নিঃশ্বাস যেন আত্মশুদ্ধির এক আকুতি। আরাফার দিন শুধু একটি নির্দিষ্ট রীতির নাম নয়, এটি আত্মার সর্বোচ্চ স্পর্শ। এটি সেই মুহূর্ত যখন মানুষের দোয়া ফেরত যায় না। বলা হয়, আল্লাহ যেন নিজ হাতে লিখে নেন ক্ষমার অঙ্গীকার। সৌদি আরবের মক্কায় শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে পবিত্র ও বৃহৎ ধর্মীয় জমায়েত হজ ২০২৫। বুধবার থেকে হাজার হাজার মুসল্লি একত্রিত হচ্ছেন কাবাঘরের প্রাঙ্গণে। শুরু করছেন হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত এই মুসল্লিরা শুধু শরীর নয়, নিয়ে এসেছেন তাদের হৃদয়, ভালোবাসা আর আত্মত্যাগ। আর তাদের সুরক্ষায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। স্বাস্থ্যসেবা, পানির ব্যবস্থা, ছাতা বিতরণ এবং ভিড় নিয়ন্ত্রণ সবকিছুতেই এবার যেন নজির গড়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারের হজে সৌদি আরব সরকার নিয়েছে নজিরবিহীন প্রস্তুতি। তীব্র গরম মোকাবেলায় স্থাপন করা হয়েছে কুলিং সিস্টেম, বিতরণ করা হয়েছে ছাতা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে প্রতিটি স্তরে। হাজিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। শুধু অনুমতিপ্রাপ্ত মুসল্লিরাই এবার হজে অংশ নিতে পারছেন। এতে যেমন নিয়ন্ত্রণে এসেছে অতিরিক্ত ভিড়, তেমনি বাড়ানো গেছে নিরাপত্তা ও গোপনীয়তা। যাদের অনুমতি নেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। ক্যাম্পিং থেকে শুরু করে যাতায়াত, সব জায়গায় এসেছে বৈপ্লবিক উন্নয়ন। পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি, যাতে ভোগান্তি কমে আসে আর সময় মতো পৌঁছানো যায় নির্ধারিত স্থানগুলোতে। হজের প্রতিটি স্তরের জন্য মুসল্লিরা প্রস্তুত হচ্ছেন অন্তর থেকে। সামনে রয়েছে আরাফার দিন, যা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। সেই উপলক্ষেও নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। হজ শুধু শরীরের যাত্রা নয়, এটি আত্মার ভ্রমণ। প্রতি বছর কাবার ছায়ায় দাঁড়িয়ে যে চোখগুলো কাঁদে, সেগুলো কেবল ক্ষমা নয়, আশা, মমতা আর মানবতার প্রার্থনা নিয়ে আসে। আর সেই যাত্রাকে নিরাপদ ও শান্তিময় করতে এবছর সৌদি আরবের প্রচেষ্টা নিঃসন্দেহে ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।